নাগরানি, তুই এত কান্না করছিস কেন? এই যে তো পরিমা, আমার ভীষণ বিপদ। আমাকে মানব জগতে যাওয়ার রাস্তাটা বলে দাও না। তুই মানব জগতে যাবি, মানব জগতে যাওয়া অসম্ভব। কিন্তু পরিমা, আমাকে যে মানব জগতে যেতেই হবে। আমি আর এই জগতে থাকতে চাইনি। কেন রে নাগরানি, এই নাগ জগতে আবার কি হলো? তার মানে তুই পালিয়ে এসেছিস আর ওই শয়তান নাগরাজকে শেষ করে দিয়েছে। হ্যাঁ পরিমা, ওরা আমার আব্বা মাকে মেরে ফেলেছে। এবার ওরা আমাকে মেরে ফেলবে। আমি আর এখানে থাকবো না। তুই পালিয়ে যা। কিন্তু পরিমা, আমি যে রাস্তা দিয়ে যেতে পারছি না। তোমাকে আমি এক মুহূর্তে লিখে বলতে পারছি। এই রিয়াজ, মাঠের কাজকর্ম বাদ দি, সারাক্ষণ ছবি নিয়ে কাঁদলে হবে? বৌমার জন্য কি আমাদের কষ্ট হয় না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, নদীতে 5 মিনিট সময় মারা গেল, সবারই লাশ পাওয়া গেল, কিন্তু শ্রাবণীর লাশ পাওয়া গেল না। আমি শ্রাবণীর মরা মুখটাও দেখতে পারবো না। আমাকে এই বাড়িতে আশ্রয় নিতে হবে, যা করি হোক। তুমি এতদিন পর কোথা থেকে আসছো বৌমা? এই রিয়াজ, তাড়াতাড়ি বাইরে আয়, এতে দেখ কে এসেছে। শ্রাবণী, শ্রাবণী, তোমার কিছু হয়নি তো? এতদিন তুমি কোথায় ছিলা? আমি একটা জেলের বাড়িতে আছি। ওনারা আমাকে নদী থেকে তুলে নিয়ে বাঁচিয়েছে। চল সব ঘরে চল। বৌমা, সাপ সাপ সাপ! হ্যালো গো, কোথায় সাপ? কোথায় সাপ? ঘরে ঘরে চো, কোথায় আছে দেখি। বৌমা যেখানে শুয়ে আছে ওইখানে তো সব ছিল। কি নাকি দেখবে আর অমনি সাপ সাপ করে চিল্লি বেড়াবে। যত সব বলতে বল, আসো বেরিয়ে আসো। তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো? আমি কালকেই সাপুরে নিয়ে আসবো। তুই যা খুশি তাই করিস। এসো মাঠে চো। অনেক নিরঞ্জন। বাবা, আপনারা এসেছেন, আমার বাড়িতে সাপ। অনেক নিরঞ্জন, তুই তো দেখছি ছাদনি নাগিন আছে। মা, বাড়িতে সব কি শুরু করেছো? এই তুই চুপ কর দিনি, যা হচ্ছে দেখ। তুই সেই ইচ্ছা ধরি নাগিন না। চুপ করেন, কি বলতে বলছেন? ও কেন সাপ হবে? ও আমার স্ত্রী। তারা একটা ছোট খেলা দেখাবো, ও তোর বহু ইচ্ছা ধরিনি নাগিন। শেষ কত বেঈমান, তুই আমার সাথে এরকম অভিনয় করতে পারলি? সাপুরি, তুমি এখন আমার চোখের সামনে থেকে গেলে যাও, আমি এর মুখ দেখতে চাইনি। ঠিক আছে,